অনেকদিন যাবত কোনো ভূতের কিছু পাচ্ছি না। চুপ, ওসব আলতু ফালতু কথা। ভাই, পটলা আমাদের গল্পের প্রথম ক্যারেক্টার, যে কিন্তু নাস্তিক, অর্থাৎ ঠাকুরে একদমই সে বিশ্বাস করে না এবং অনেক বড় একটি ক্রিকেট লাভার, এবং ভূত পেতে তো আরোই নয়। ভাই এটা বলিস না, ভাই এটা শোন বলিস না, এই পটলার মাথা পুরো খারাপ। আমার মাথা খারাপ না, ঠিক আছে? মাথা খারাপ ভাই, রিসার্চের কনফার্ম আছে ভাই মাথা খারাপ। রিসার্চের মানুষ আমরা ভাই, ভূতের পৃথিবীতে আছে। শোন, Obviously আছে, present আছে। মানুষ, ঠিক আছে? আমি এই যুগে বিশ্বাস করি, বর্তমান যুগে বিশ্বাস করি। এই বর্তমান যুগে আছে ভাই। এইসব ফালতু কথা আমার একদম ভরসা লাগে না। শোন, এমন এমন কিছু জায়গা আছে এটা পাওয়া যায় ভাই। পটলার প্রমাণ ছাড়া কথা বলে। আমি বলছি তোকে, প্রমাণ ছাড়া না, পৃথিবীতে যখন শুভ শক্তি থাকে তখন অশুভ শক্তিও প্রেজেন্ট আছে। ঠিক আছে, আমি একটা রিসার্চের মানুষ, একটা বৈজ্ঞানিক মানুষ, আমি বলছি এইসব আমি বিশ্বাস করি না যতক্ষণ আমি প্রমাণ না পাই। নিজের চোখে তো দেখার ইচ্ছা আছে। দেখার ইচ্ছা আছে। এইসব নাই, দেখবো দেখলে ভাই অজ্ঞান হয়ে পড়ে যাবে এখানটায়। এগুলো সব মনের ভুল ভ্রান্তি। কিছু ভুল না, তুই দেখলে বুঝতে পারবি। ভাই শোন একটা কথা আছে, শোন। গল্পের দ্বিতীয় চরিত্র হাবুল, যার এখানে আসা নিয়ে মূলত এই গল্পের কাহিনী শুরু হয়, এবং এই হাবুল কিন্তু খুবই একটি ভীতু প্রকৃতির ছেলে। একটা কথা আছে তোদের কি হয়েছে ভাই? বল ভাই বল, আমার তুই এত মাসি, অন্তদন্ত আসছে কি হয়েছে? আরে চাপের একটা কথা আছে, শোন। কিসের কথা ভাই? চাপ এত হয়ে গেছে। শোন, তোর জন্য একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট খবর আছে। বল। কি মোস্ট ইম্পর্টেন্ট খবর? আমার মাসির বাড়ি, হ্যাঁ। ওখানে একজন টপকে গেছে। এবার আচ্ছা। ওখানে নাকি কিছু নেগেটিভ ভাইব পাওয়া যাচ্ছে, কিছু ভুলভাল সব, ওগুলো সব অন্যরকম ওগুলো ভাইব ভাই, পাওয়া যাচ্ছে। হাবুল বলে কি ভাই? হতেও পারে ভাই। অনেক কিছু দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো এখানে তো আমরা সবাই মোটামুটি বিশ্বাস করি, আমাদের সবারই মোটামুটি ভয় আছে, একমাত্র পটলাচ্ছা। চ একটু গিয়ে দেখে আসি, মজাও হবে, অনেকদিন আউটিং করা হয় না, ঘোরাও হবে। তুই কি বলিস ভাই? আমার তো মনে হচ্ছে ভাই হতেও পারে, সত্যি কথা ভাই। মানে বলা আমাদের যায় কি না। ওখানে যাওয়া উচিত? আরে চল একবার ঘুরে তো আসি, চল। সত্যি ভাই কিছু একটা আছে, একদম আছে। পাবো কিছু ভাই গেলে আমরা। আমার কেন জানি আমাদের আর এক চরিত্র কালু, যে কিন্তু বন্ধু সার্কেল একটু খোরাক হয় কারণ সে একটু বেশি কথা বলে, এবং সে বেশি কথা বলার জন্য তার অনেক কথাই অনেকে গুরুত্ব এবং পাত্তা দেয় না। না, মনে হচ্ছে যাওয়া আরে ভাই, তোদের বাবু, সাথে আমরা সাথে তো গেছি। আমিও প্রথম যাচ্ছি না। আমি আমার মাসির বাড়ি গেছিলাম অনেক দিন আগে, ছোটবেলায়। সেই তো তাহলে এখন তুই রাজি? হ্যাঁ ভাই, যাওয়া যেতে পারে ভাই, দেখা যেতে পারে একবার। দেখ, একমাত্র রাজি। পটলা রাজি হলেই হলো। আমিও রাজি, তাহলে এখন ভাই তুই একমাত্র কি বাকি- যাবি? এই দলের সর্দার টেনি মাঝে মাঝে এমন ভুল ডিরেকশন দেয়, যার ফলে দল পুরো বিপদে পড়ে যায়। সবাই বিপদে পড়ে এর একার জন্য। এসব বাজে কথা আমার সামনে বলিস না তো, ঠিক আছে? এসব আলতু ফালতু বিষয় না, আমার ওসব মানে ইন্টারেস্ট নেই, ঠিক আছে? আমি যদি বলিস ঘোরার কথা, আমি এক কথাতে রাজি। যেখানে একটা নতুন জায়গা ঘোরার অনুভব আমার কাছে তৈরি হবে, ওটাতে আমি এক কথাতে রাজি। কিন্তু যে আলতু ফালতু ইয়েতে আমাকে টানবি না, ঠিক আছে? সোজা কথা, চল ঘুরে আসি। তাহলে ভাই সবাই যখন রেডি, তাহলে চল ঘুরে আসি। আমার মাসি তো বাইরে থাকে, মানে মাসি বিদেশে থাকে। তাহলে মাসিকে ফোন করে ওখানে যে কেয়ারটেকার আছে, তাহলে তাকে কনফার্ম করি, আমরা বেরিয়ে পড়ি তাহলে। আচ্ছা ভাই, চল। অনেকদিন পর আবার ঘুরতে অনেকদিন পরে ভাই বেরোনো হচ্ছে আমাদের ভাই, এটা আলাদা একটা ভাই, ভাই হচ্ছে। ভালো কথা। তুই টিকিট কেটেছিস তো ঠিকঠাক ভাবে? ভাই সবসময় কি হবে? ব্যাংককে যাওয়ার সময় তো পাসপোর্টই ভুলে গেছি। সবসময় ভাই আমি এরকম করি না। আমি ইন্টেলিজেন্ট ছেলে, আমাকে ইন্টেলিজেন্ট। দেখে তোর কার কথা মনে পড়ে নি? রোহিত শর্মার কথা। হ্যাঁ ভাই জানি আমি। ভুলে যাই আমার কথা। আব্বে ভাই, এখন বাজে ভাই 10টা। আচ্ছা হ্যাঁ, 10টা না 11:55 বেজে গেছে ভাই। 11:45 বাজে। ইস শিট। এ ভাই, হ্যাবলা হাবুলটা কোথায়? যার মাসি বাড়ি কোথায়? যাওয়ার কথা সে নিজেই তো আসেনি। সেটা কোথায় ভাই? ফোন কর ভাই, ভাই, এক্ষুনি 10 ফোন কর। মিনিট বাজে, ট্রেন ঢুকবে এক্ষুনি, ফোন কর। দাদাই ফোন কর। আরে ভাই আবার কি হয়েছে? কি বলছে আবারও? আচ্ছা ভাই, আরে হ্যাবলা কেস্টোটার ফোনই সুইচ অফ বলছে। ফোন সুইচ। হ্যাঁ, আরে ভাই, ওর মাসির বাড়ি, ও না এলে আমরা কি করে যাবো? ফোন সুইচ অফ করলে আমি কি করবো এখন? অদ্ভুত ব্যাপার ভাই। দাঁড়া, আমার চিনিও ফোন- না। আমার ফোনটা দাঁড়া। তোর ফোন দেখো নাকি? ফোন যদি সিমেই সুইচ অফ থাকে, তা তোর ফোন আমার ফোনের মানেটা কি? ভাই, কি তোর হলোটা কি ভাই? এরকম হলে তো যেতেই পারবো না। শোন ভাই, শোন। দাঁড়া ভাই, দাঁড়া। আরে ভাই, আরে কি হয়েছে ভাই? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? হাবি মাথা হাবি খারাপ আসছে। মাথা মানে কি এমন হাবি আসছিস ভাই? মানে কি তোর মাসির বাড়ি যাবো, তুই রেডি ফেডি না ব্যাগ ফ্যাগ মানে কিভাবে এসছিস? আচ্ছা ঠিক আছিস তো তুই? ঠিকঠাক তো? মানে তুই আরে ওকে ব্রো? ভাই শোন, আমার কথা শোন। আমি নিজেও যাবো না, তোদের কেউ আমি যেতে দেবো না। তোরাও যাস না, প্লিজ শোন। এত কেন ভাই? ভাই তুই নিজেই বললি ভাই যাওয়ার কথা, আবার এখনই ভাই তুই করছিস। এবার ঘোরা হলে ঘুরতে চলে যা, ভূত ফুতের কথা মানিস না। ও ভাই এমনি বিশ্বাস করে না তো। বিশ্বাস করেই না। আর আমরা তো তো বেকার এসব কথা বললাম। আমি তাহলে আরো যাবো, এবার আমি আরোই যাবো। এবার আরো জেদ চাবি দিলি ভাই, এবারে কি হবে বল তুই? কি হয়েছে কি ভাই? কি হয়েছে তো বল, কি হয়েছে? কি আমিও যাবো না ওখানে, আর তোদেরকেও তো যাবো না। কিন্তু কেন? না এ ভাই, আমি বলতে পারবো না। ভাই আমরা ওখানে যাওয়ার প্ল্যান করেছি, তো আমরা যাবো না কেন? আমি এত কথা বলতে পারবো না, কিন্তু তোরাও যাবি না, ব্যাস।
কি কারণটা এটাই বল? ফাইনাল, এটাই ফাইনাল না? ঠিক আছে, ঠিক চল, আছে। বাড়ি ফিরে চল, বাড়ি চল, ফিরে চল, চল, বাড়ি ফিরে চল। চল। ট্রেন অনেক আসছে, ট্রেন অনেক আছে। যদি যাওয়ার দরকার হয় তো তাহলে আমরা কালকেও যেতে পারি, কোনো অসুবিধা নেই। কোথাও একটা চল গিয়ে বসে কথা বলি, কি তাই না, তো? না, আমি এখন বাড়ি যাবো। কোথাও একটা গিয়ে বসে কথা, তাই তো ভাই? আরে ভাই ওসব চিন্তা করিস না, এমনিতেও ভাই যাওয়া যাবে, ট্রেন তো যাচ্ছে আসছে এরকম আসতে যাবে, ভাই আসবে যাবে। তুই কি বলিস ভাই? আমি কি বলবো, এখন এই রাতেই চল। কি রে, ভূতে কি ভয় লাগছে তোর? ভূতে কি ভয় লাগছে? আরে ভয় গেল নাকি? পাগল তুই কি হচ্ছিস? ভয়টাই আমার লাগে না ভাই। চল এক জায়গায়, চল ওকে নিয়ে চল এক জায়গায় গিয়ে কথা বলি, শান্তভাবে কথা বলি। চল সবাই তো সমান না, ওর ভয় যখন লাগে যাওয়া যাক। চল চল যাই কথা বলি, চল চল। ঠিক আছে তো? চল। এ ভাই, ও কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে তাড়াতাড়ি নিয়ে চল। আরে হ্যাঁ ভাই চল। আরে কি হলো, চল ভাই চল, এগো এগো ভাই, চল ভাই, আয় লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চল ভাই। ভুক লাগিয়ে মুঝে, খিদা পেয়েছে, চলো চলো চলো। ওদিকে ভাই ওই দেখ গাছে ভূত ঝুলছে, পা ঝোলাচ্ছে, টুং টুং মাথা ভূত বলে কিছু আছে, তুই তো বলছিস ভূত নাকি না, নেই। হয় না, তুই তো এখন- ঝোলাচ্ছে, দেখ পাঠাতে টান এখন- দিচ্ছে। এখন নাকি তুই বলে ভূত বিশ্বাস ওসব করিস না। বিশ্বাস তো করি না, ওই জন্য তো বলছি, ওই যে ঢোলাচ্ছে। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। ভূতের কথা ওর সামনে বলবি না, ওই তুই চল। বাউ, ভাই সত্যি আর ভালো লাগছে না। হেঁটে হেঁটে কি হাবুল, ভূতে ভয় পাইছো? আচ্ছা, আমাকে একটুখানি বল যে তুই এত দৌড়ে দৌড়ে এলি, এসে তারপরে এরকম ভাবে মানে আমাদেরকে বললি না যেতে, এখানে নিয়ে এলি, মানে আমরাই নিয়ে এলাম তোকে। কারণটা কি, কেসটা কি? কারণটা কি এটা সেটা বল। আরে ভাই কি বলবো তোদের, কালকে রাত্রে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, ভয়ানক স্বপ্ন। তোরা মানে বিশ্বাস করবি না আমি কি দেখেছি। আমি আর যাবো না, আমি যাবো না। কি এমন দেখেছিস, এমন এত ভাবার না, না, আছে? না, 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 আমি যাবো না, আমি যাবো না। কি দেখেছিস তা বল আমাদের। অন্য দিনের মতো সেদিনও একটা নর্মাল দিন ছিল। এই ট্রেনটাও আসছে, এতক্ষণ পরে আমরা দাঁড় করিয়ে দাঁড় করিয়ে লেট করে, সব কিছুতে লেট, মানে যা করবে তাদের লেট। অনেকে আবার লিডার লিডার ইয়ে করে আবার। লিডার হবে নিজেকে। এখন আবার আসছে, এখন এখন আসছে। ভালো বলছি, লিডার আমাকে মানা। এখন আসছে। অনেক লেট করে ফেললাম মনে হচ্ছে, সবাই এসে বসে আছে। আসার সময় হইলো, আরে এত সময় লাগে তো রাস্তা ভাই, কি অবস্থা? সব জায়গায় লেট করবো। সব জায়গায় late করবে ভাই। হেলতে দুলতে আইসি এত বেলায়। আরে ভাই সরি 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 সরি, আরে ভাই লেট হয়ে গেছে, কি বলবো বল, আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তারপরে নাচতেও লেট হয়ে গেছে। কোনো ব্যাপার না, পরের ট্রেনে এসেছি, তোদের বলেছিলাম তোরা বেরিয়ে যা, তোদের পরের ট্রেনে আমি আসবো, তো তোদের পরের ট্রেনে কিন্তু আমি এসেছি। এই অসময়ে ঘোরাঘুরি পছন্দ করে না, বাড়ি বসে ওর থেকে ঘুমাতাম সিন্দাস। চল ভাই, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার, চল এগোবো ভাই, কোনো ব্যাপার না। ঘুম থেকে হ্যাঁ, উঠতে লেট তোমার হয়ে ঘুম গেছে। মোটে হয় না। ওই দেখে আমরা দেখে তো পারো, ঘুমাইতেছি দেখে না, পারো, না? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমরা তো এখানে কখন দিয়ে বসে রয়েছি। কি আর করবি বল? চল ভাই, চলে তো আসলাম, এবারে বাড়ি থেকে উঠলে ভাই আর কোনো ব্যাপার না। কি বলিস ভাই? চল যাওয়া যাক, গিয়ে তো মজা হবে, চল ভাই। পুকুর ভাই, পুকুরটা ভালো ভাই, ওয়েদারটাও ভালো ভাই, আর কিছু লাগবে না। পুকুরে ছাপাবো কিন্তু। ও ঝাপানো মানে ভাই, সকালে গিয়ে অনেক কাজ ভাই, চল আগে যাই, কথা হচ্ছে ভাই। এ ভাই তোরা দাঁড়া, আমাদের জন্য এত আগে যাচ্ছিস। আরে না না, চল না, সবাই মিলে চল, আস্তে আস্তে চল। জোরে জোরে হাঁটছে, দেখ পায়ে মনে এই যে হয় চাকা পুকুরটা লাগা। দেখতে পাচ্ছিস না, পুকুরটা কিন্তু আমাদেরই। মানে দাঁড়া তো ভাই, দাঁড়া দাঁড়া তো দেখি একটু পুকুরে। আরে মাছ আছে কিন্তু পুকুরে। আরে কালকে সকালে এসে স্নান করিস, চল চল হ্যাঁ, চল। হ্যাঁ, স্নান করতে তো সকালে আমি আসবো। ফাইনালি চলে আসলাম ভাই। কতটা হাঁটতে হচ্ছে জানিস? অনেক খেটে ভাই, সকাল থেকে মানে রাত্রিতে সকাল করে আসতে হলো ভাই। ফাইনালি রে, অন্ধকার তো লাগছে না হ্যাঁ রাম, চল। সত্যি। মাঝ হাঁটতে রাস্তায় হাঁটবো কিভাবে- ভাই, আর জন্য নতুন ইয়ে করতে হলো, মানে জামা চেঞ্জ করতে এখন হলো, পরিষ্কার ব্যাগের আছিস মধ্যে তো? ছিল, হ্যাঁ। নাহলে কিন্তু আমাকে ছবি না। না না ঠিক আছে ভাই, ব্যাগের মধ্যে ছিল বলে ভাই এটা পরে এলাম ভাই। সত্যি তুই আর এত এরা দেরি এরা করিস ভাই না? আমাদের আগে আগে চলে এসে আমার জুতো ছিঁড়ে গেল, তোর জামা ইয়ে হয়ে গেল, কি সত্যি বলবো মানে এত দেরি হয়ে গেল। ভাই, এত বাজে কপাল আমাদের। বলে এত লেট করার কিছু হয় না, এত লেট করলে হয় নাই থোড়ি। এত ঠিক আছে, লেট ঠিক আছে, বাদ দে, চল। বস এসে বস বস বস। আরে ভাই ছোট ভাই, ওট ওট ওট, শুয়ে কি করছিস? পেনি আবার কোথায় গেল আর ঠিক নেই, মাথা কোথায় যে থাকে না বোঝাই মুশকিল, একদম একদম পুরো বোঝা মুশকিল একদম। মানে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, কেউ মনে এসছে, যা চল দেখে আসি। এসে তো দেখি, চল আর একটু দাঁড়া, দেখি। দাঁড়া। দেখ দেখ। কেউই তো নেই। উফ, কি হয় না, কেউ না রে, এটা ইয়ে চলছে, চল। আরে কি রে, আয় আয় আয়, কে? আরে ভাই আমি 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 তোরা দরজা আটকে দিয়েছিস কেন, পাগল নাকি তোরা? আরে, আমাকে তাড়া করেছিস, কে তারা করেছে? কুত্তা একখানা। ওরে বাবা, এখানে কুত্তা কি হেভি প্রকোপ আছে, তাতে ঢোক ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক। এই দরজা লাগিয়ে দিই।
এই এক্ষুনি আমার 14টা ইঞ্জেকশন খাওয়াতো। আরে বাবা, কি রে ভাই, ও কি করে? পুরো ভাই আমারও ভয় লাগে। জানিস তো না, তাই জন্য বলছিস। আমাকে একবার দিয়েছিল 14টা না, এখন মনে হয় 16 থেকে 18টা খেতে হয়। পুরো ডেঞ্জারাস। কুকুর আছে, এখানে কুকুর আছে এখন। যবে কামড়াবে না পিছনে 14 দিন লাগবে সামনে। জানো না তো, তাই জন্য হাসি পাচ্ছে। আরে ভাই, এত লেট করলে হয়? তুই নিজেই বল একটা, মানে পাগলটারে কুত্তা তোরে ধাওয়া দিয়েছি। মানে তোর কথা শুনে ভাই আসলে জানিস তো। তো কি করবে বলো, ওরা যদি কুত্তায় ধাওয়া করে ও কি করবে? আরে তোরা ভাই ফাউ কথা বলিস না তো, কুত্তায় তারা করেছে তাতে অতটা ভয় না। আমি অত ভিতু নাকি তোদের মতো? তোরা তো এক একটা সব ভিতুর ডিম এখানে। এই পটলা সারা এক একটা সব ভিতুর ডিম। তোরা আবার কথা বলিস। ভাই ওর মধ্যে সাহস করার আছে নাকি? আর বড় সাহস আছে? এই ভাই, আরে ভাই আবার কি লোডশেডিং হলো নাকি কি ভাই? সময় লোডশেডিং? প্রবলেমের ওপর প্রবলেম, প্রবলেমের ওপর প্রবলেম। এখানে আসলে যত প্রবলেম আরে কে কি হলো ভাই? তোর জন্য। আর কি করা যাবে? গ্রামে লোডশেডিং, ওখানে দেখে আসবো কি হয়েছে। গ্রামে লোডশেডিং ন্যাচারাল। ওখানে দেখে আসবো কি হয়েছে। আমি না না না, একা একা যাওয়ার দরকার নেই। বল বল বল, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কিচ্ছু না, দেখা তো। আরে না না, দাঁড়া 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 দাঁড়া, যাস না। চল আমি যাচ্ছি। চল। যা, 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 আরে না দাঁড়া। কি ভাই, কোন জায়গাতে এরা? আমি এখানে কোন ইনভার্টারেরও দেখছি ব্যবস্থা নেই। দাঁড়া তো, আমি আসছি। কথা বলে আমি ভয় পাই না তোদের মতন। ওর মতনই আমি সাহস, আমার শক্তিমান আনছি আমি। দাদা লাইটে জ্বালাচ্ছি। কি হলো তো? কি হলো? কি হলো তো? কি হলো? চোখ মুখে জল দে, চোখ মুখে জল দে, দেখি দেখি কি হয়েছে। এই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? চোখ মুখে জল দে, চোখ মুখে জল দে, চোখ মুখে জল দে, কারেন্ট চলে এসেছে, দাঁড়া, কি হয়েছে, কারেন্ট কি হয়েছে, চোখ মুখে জল দে। কারেন্ট এসছে, দাঁড়া কারেন্ট ও এসছে। কারেন্ট চলে এসছে। এ বুকে পাম্প কর। এ হলোটা কি? বুঝতে পারছি না ব্যাপারটা। দাঁড়া ভাবতে সরাতে কি? পাঁচটা দেখ, পাঁচটা দেখ, দাঁড়া চলছে দেখি তো। চোখ মুখে জল দি। জল জল দিতে হবে না, দাঁড়া কারেন্টে ধরেছে। জল দিলে উল্টো আরো ইয়ে করতে হবে। উড়ে বাবারে, এ কি এ কি এ ছাড় 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 ছাড়, কি হয়েছে, কি ছাড়, ছাড়। আজকে তোর জুতা দিয়ে ঠিক আছিস তো? আরে তুই এসছিস, দেখ কি অবস্থা হয়ে যাচ্ছে এখানে। আমি তো পাগল হয়ে যাচ্ছি এদের নিয়ে। মানে কি হয়েছে? আরে না, ডাক্তার কোথাও পেলাম না ভাই। এত রাতে কোথায় ডাক্তার পাবো? প্রায় 11:30 বাজে। এত রাত, এমনিও গ্রাম্য এরিয়াতে 10টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। কোথায় ডাক্তার পাবো? কি হয়েছে? ওরম গলায় হাত দিয়ে বসে আছে। ওর কি হয়েছে? ও ঘুমিয়ে পড়েছে নাকি? একজন অজ্ঞান হয়ে গেল, আরেকজনের গলা ধরে উঠিয়ে দিল। ওর কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু কি হয়েছে এটা কি ভাই বলবি তো? মানে ও এরকম ভাবে কি হয়েছে? ওর অজ্ঞান হয়ে রয়েছে। পটলা তোর কি হয়েছে ভাই? কি ভাই গলা ধরে বসে আছিস? গলা টিপে ধরেছে মনে হয়। কে? মাথা কি করে মানে ফাজলামো মারতে মারতে অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেছে। ফাজলামো না, বুঝতে পারলাম না কি করলো ব্যাপারটা। মানে ফাজলামো না মারলে তোর গলাও কেন ধরবে? অদ্ভুত তো। ফাজলামো মানে এত জোরে গলা ধরতো না, অতিরিক্ত জোরে করেছে। মরে যাচ্ছিলাম আমি। কি বলছিস? হ্যাঁ, ব্যথা করছে। ফাজলামোটা বলে না, কিছু একটা হয়েছে। তো কি হয়েছে এর পিছনে সায়েন্সটা আমার জানতে হবে। এখন সেন্সার হয়ে যায়। কি রে, জ্ঞান ঠ্যান এসছে নাকি? কে 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 কে? আরে এ কোথা থেকে আসলো? এ কি পটলা? কি হয়েছে তোর? কি হয়েছে? এই কি হলো, কি হলো, কি হলো? তুই কি শুরু করছিস? এই দেখ, এই দেখ, এই দেখ। ও আসার পর দিয়ে কি শুরু করছিস? এবারে ফেলালি কেন? এই এই তোর হয়েছে কি? এই এ কি হলো? আবার অজ্ঞান হয়ে গেল কি করে? এ কি হয়েছে ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আশা দিয়ে সবাইকে যাকে তাকে পাচ্ছে অ্যাটাক করে দিচ্ছে। এ কি ভাই? ওঠ 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 ওঠ। ওটা কোথায়? কোথায়? ওঠ। তোর কি মাথা মাথা ঠিক আছে?
কি করছিস এখানে আসা? আরে ভাই তোরা এখানে কি করে বাইরে যে আসলাম তারপর কি হলো তারপরে আমাকে একটা লাথি মেরেছো। পাগল নাকি তুই সরে সর গলা তুই টিপে কি করেছিস ধরেছিস। জানিস? কি হলো? কি হলো? এই সেরেছে। ভাই এ কি অবস্থা ভাই? মনে হয় না এপিতে আমার সায়েন্স আছে। আর সায়েন্স সায়েন্স একে কিছু তো ভর করেছে নির্ঘাত। পাগল সায়েন্সের এতবার তোকে অ্যাটাক করছে তাও তো বিশ্বাস হচ্ছে না। নির্ঘাত একে কেউ নার্ভের দোষ হতে পারে। সায়েন্সের খেলা এগুলো সব নার্ভের দোষ এগুলো ভাই। কি রোগ হয়েছে বলো? এগুলো একটা রোগ আছে, আমি রোগটা আমি রিসার্চ করতে হবে আমার। তুই একটা কাজ কর, তুই তোকে নিয়ে আগে রিসার্চ কর, তোর বুদ্ধি নিয়ে আগে রিসার্চ। আমার বুদ্ধি ঠিকই আছে। তোর বুদ্ধি এই এটা সায়েন্সের খেলা। সায়েন্সের খেলা। হ্যাঁ, এটা পুরোপুরি তোর হিউম্যানিটি দিক থেকে একটা সায়েন্স আছে, এই হিউম্যানিটি দিকে সায়েন্স আছে। কি হচ্ছে? প্যান স্টোকস আমার বন্ধুদেরকে মারা, নির্ঘাত কোনো অশরীরী একে ভর করেছে। আরে আমার গলা এতবার কেন টিকছে? আমার তো কিছু হতো, ওরা সে খবর ছিল। হ্যালো গাইজ, তোমরা আশা করি দেখলে পুরোটা পার্ট 1। এটা হচ্ছে ছায়ার ফাঁকের পার্ট 1, যেটা তোমাদেরকে ফার্স্ট আমরা শেয়ার করলাম। সেকেন্ড শেয়ার করবো ছায়ার ফাঁকের পার্ট 2, এবং পার্ট 2টা আসবে ঠিক এর পরবর্তী সিন থেকে, যে পরের দিন সকালবেলা হলো এবং পরের দিন সকালের পর থেকে কী কী ঘটনা আমাদের সাথে ঘটতে থাকলো। ঠিক আছে, তো পার্ট 1 তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং পার্ট 2টার রিলিজের ডেটও কিন্তু আমরা আগে থেকে বলে দেবো, এবং তার আগে কিন্তু পার্ট 2 এর ট্রেলারও আমরা পার্ট 1 এর মতো রিলিজ করে দেবো তার 2 থেকে 3 দিন আগে। তো তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে।